এটা হচ্ছে ট্রান্সজেন্ডার। এটা আরেকটা সমস্যা। কি সেটা? একজন পুরুষ হিসাবে সে বড় হয়েছে, হঠাৎ তার কাছে মনে হচ্ছে আমার মধ্যে কিছু নারী বিষয়ক আগ্রহ তৈরি হয়েছে। হইতেই পারে যারা সমকামিতায় লিপ্ত হয়, নাউজুবিল্লাহ, তাদের অনেকের মধ্যে এই চিন্তা আসে যে নারীরা যেভাবে আরেক পুরুষ দ্বারা আক্রান্ত হয় আমি হইতে পারে, নাউজুবিল্লাহ, এটা বিকৃত রুচি। আবার কোন পুরুষের মধ্যে এই আগ্রহ জাগতে পারে, আমার মধ্যে নারী সুলভ কিছু চরিত্র, আমার মনোভাব তৈরি হয়েছে। পাশ্চাত্য বিশ্ব, পশ্চিমারা এক নোংরা খেলায় মেতেছে, সেটা হচ্ছে এই চিন্তাটাকে সামাজিক স্বীকৃতি দেওয়ার নামে তারা আইন করে সিদ্ধ করছে। এটা কারোর মধ্যে যদি এই অনুভূতিটা আসে তাহলে সে যা মনে করে সমাজ তাকে তাই স্বীকৃতি দিতে বাধ্য। ফিতনার ফলাফল কি সেটা পরে আসতেছি, আগে জিনিস বুঝেন। তখন সে সার্জনের, ডাক্তারের স্বর্ণপন্ন হয়। এমন ডাক্তারও পাওয়া গেছে সে কয়েক হাজারকে এইরকম বানাইছে। রাস্তায় রাস্তায় যে হিজড়া দেখেন, এগুলা প্রকৃত হিজড়া না, এগুলা ট্রান্সজেন্ডার। যারা ব্যবসা করার জন্য, যারা চাঁদাবাজি করার জন্য, যারা নিজেদের ভেতরের পৈশাচিক ইচ্ছা পূরণ করার জন্য কোন ডাক্তারের কাছে যায় নিজের অঙ্গ কর্তন করেছে, বুকের মধ্যে আলাদা গোশত ফিট করেছে, প্রতিস্থাপন করেছে, মানুষের সামনে প্রকাশ করছে আমি একজন নারী। আস্তে 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 সেই বাতাস বাংলাদেশেও শুরু হয়েছে। যারা এগুলো করেছে সেই ঠাকুরগাঁওয়ার কথাকার কোন এক ছেলে মেয়ে হইয়া এটাকে কতটা সামাজিক ভাবে প্রতিষ্ঠিত করার অপচেষ্টা হচ্ছে। দেশের সর্বোচ্চ জায়গা মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত, তার কাছ পর্যন্ত তাকে নেওয়া হয়েছে। এটা আমরা প্রধানমন্ত্রীকে দোষী করছি না, এই চক্রান্ত যারা করছে এটা তাদের কাজ। প্রধানমন্ত্রী পর্যন্ত নেওয়া মানিটা আমাদের জন্য বড় আতঙ্কের। কেন? এটাকে শুধু সামাজিক স্বীকৃতি না, এটাকে আইনি স্বীকৃতি দেওয়ার একটা চক্রান্ত শুরু হয়ে গেছে। বিদেশিদের অর্থায়নের কিছু কন্ডিশন থাকে, এটা করো, বাস্তবায়ন করো, আমরা তোমাদেরকে অর্থ দিব। এই কন্ডিশনের মধ্যে এটাও ঢুকাই দিছে তা, যার কারণে আমাদের ক্লাস 7-এর বইয়ের মধ্যে ট্রান্সজেন্ডারকে সামাজিকভাবে খুব হালকা সহজ একটা ব্যাপার দেখানো হয়েছে, যেটা হইতে পারে। তার মানে কোমলমতি ছেলে মেয়েদের, আমার আপনার সন্তান এই একটা নিষিদ্ধ, এই একটা অশ্লীল এক চিন্তা থেকে, এক নোংরা, এক ভয়ঙ্কর চিন্তা মাথায় নিয়ে বড় হচ্ছে। আপনারা চুপচাপ, আপনার সন্তানকে বানরের সন্তান বানানোর চক্রান্ত হয়েছে, আপনারা চুপচাপ। মোল্লারা চিৎকার করলো, চেঁচামেচি করলো, প্রতিবাদ করলো, তো দুঃখটা বুঝেন আমাদের। আমি মোল্লা কেন চিৎকার করবো? আমি মোল্লা কেন প্রতিবাদ করবো? আমি মোল্লার কি দায়? আমার সন্তান এই ঘোড়ার ডিমের সিলেবাস তো পড়বে না। আমার সন্তান তো কালা কালা রাসূলুল্লাহ পড়বে। চিৎকার করার কথা আপনাদের, আপনারা প্রতিবাদ করেন নাই, বরং যারা প্রতিবাদ করেছে কেউ কেউ পোড়া কপাল সেই আলেমের বিরুদ্ধাচরণ করেছেন, সেই প্রতিবাদকে সরকার বিরোধী বক্তব্য হিসাবে আখ্যা দেওয়ার চেষ্টা করেছেন, সেই প্রতিবাদকে দলের বিরুদ্ধে আখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। দোস্ত, সব জায়গায় রাজনীতির টাইনা এনেন না। এটা আমার অস্তিত্বের ব্যাপার, এটা আমার আকীদা বিশ্বাসের ব্যাপার, এটা আমার চিন্তার দ্বীনের ব্যাপার। সব জায়গায় বিচ্ছিন্ন হয়েন না। এইরকম কোন প্রস্তুতি যদি আসে, আমার সন্তান ভয়ঙ্কর এক পরিবেশে বেড়ে ওঠার কোন চক্রান্ত যদি কেউ করে, চুপ থাকার সুযোগ নাই, আলেমের বিরুদ্ধাচরণের সুযোগ নাই, বরং ভবিষ্যতে আলেমের হাতে হাত রাইখা, কাঁধে কাঁধ মিলাইয়া, মুষ্টিবদ্ধ হাত উঠাইয়া একসাথে আওয়াজ উঠাইতে হবে। বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না। আমার একজন কয়, হুজুর
নাস্তিক আস্তানা ভাঙ্গা দিলে ঘুরাইয়া দিলে হেরা যাইব কই? হেরা না বান্দরের পুত, জঙ্গল থেকে আইছে, জঙ্গলে যাইব না? হেরা না আইছে কে? জায়গা কই? আর না হয় চিড়িয়াখানা। কোন জায়গায়? এরা মানুষ এই সমাজে আইছে কে? খেয়াল করে সমস্যাটা কোথায়? বিশ্বাস করবো, আজান দিয়ে দিচ্ছি। এই ট্রান্সজেন্ডার এইটা যদি আইনি স্বীকৃতি পায় তখন আপনি প্রতিবাদটুকু করতে পারবেন না, আইন আপনাকে হাইকোর্ট দেখাবে। প্রতিবাদটা করার আগেই করতে হবে দোস্ত, আটকাইলে আগে আটকাইতে হবে। এই জায়গায় সমস্ত ওলামায়ে কেরাম আপনারাও সাথে থাকবেন। যদি এমন কোন চক্রান্ত হয়, চুপ থাকার সুযোগ নাই। টেকনাফ থেকে তেতুলিয়া আন্দোলনের তাবারুল জ্বালায়া দিতে হবে। সমস্যা এই পরিবর্তনের সমস্যা কি?